ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অবিশ্বাস্য মোড়। ৭ই মার্চে বাজিমাত। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তারেক রহমান ও নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে, যার ফলাফল হিসেবে ৭ মার্চ থেকে পুনরায় চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। তবে সাবধান, ভারতের হাই কমিশন এবার এমন কিছু সিকিউরিটি গেট তৈরি করেছে যা পার হওয়া সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কি সেই পরিবর্তন এবং কেন এবার ভিসার খরচ ও কাগজপত্র আগের চেয়ে অনেক বেশি লাগছে। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক। বৈঠকের কূটনৈতিক দিক ও ভিসা নীতির প্রেক্ষাপট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের এই সফর ছিল সম্পর্কের রিসেট বা নতুন করে শুরু। দুই দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন যে পিপল টু পিপল কানেক্টিভিটি বা জনগণের সাথে জনগণের সম্পর্ক বাড়াতে হবে, আর তার প্রথম ধাপই হল ভিসা সহজ করা। তবে ভারত তাদের ভিসা প্রসেসিং সার্ভার এবং আইভ্যাকের সিস্টেমকে পুরোপুরি আপডেট করেছে। ৭ মার্চ থেকে যে ফর্মটি আপনারা পাবেন সেটি আগের চেয়ে অনেক বেশি ডিটেইলড হবে। সেখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শুরু করে পারিবারিক আয়ের সব তথ্য নিখুঁতভাবে দিতে হবে। এখন জানাবো খরচের সঠিক খতিয়ান ও শর্তের বেড়াজাল সম্পর্কে। কেন খরচ বাড়ছে? ভারত সরকার তাদের ডিজিটাল সিকিউরিটি ও ভেরিফিকেশন চার্জ কিছুটা বাড়িয়েছে। আগে ভিসা ফি ৮০০-৯০০ টাকার মধ্যে থাকলেও সার্ভিস চার্জ ও নতুন ডিজিটাল ভেরিফিকেশন ফি মিলিয়ে এবার তা ১,০০০-১,২০০ টাকার ঘরে চলে যেতে পারে। কঠিন শর্তের তালিকা। ভ্যাকসিনেশন ও হেলথ ডেটা। যদিও করোনা শেষ, কিন্তু অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত তথ্য আবেদনের সাথে দিতে হতে পারে। ব্যাংক স্টেটমেন্টের নতুন নিয়ম। শুধুমাত্র একটি ব্যাংক নয়, আপনার একাধিক সোর্স থাকলে সবগুলোর তথ্য দিতে হবে। পাসপোর্টের বৈধতা। পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকলেও তারা এখন ই-পাসপোর্টকে প্রাধান্য দিচ্ছে। এখন জানাবো অতিরিক্ত ডকুমেন্টস যা সাথে রাখবেন। যারা ৭ মার্চ আবেদনের প্রস্তুতি নিচ্ছেন তারা এই ৩টি কাগজ আজই রেডি করুন। ১. পিটিসি বা বাড়ির দলিলের কপি। অনেক ক্ষেত্রে আবাসিক সচ্ছলতা প্রমাণের জন্য এটি দরকার হতে পারে। ২. পেশাগত অভিজ্ঞতার সনদ। বিশেষ করে যারা মাল্টিপল ভিসা চান তাদের অভিজ্ঞতার সনদ থাকলে কাজ সহজ হবে। ৩. ইন্ডিয়ান কন্ট্যাক্ট পারসন। ভারতের কোনো বৈধ নাগরিকের রেফারেন্স বা হোটেলের পূর্ণাঙ্গ তথ্য। দালালের হাত থেকে বাঁচার উপায় ও চূড়ান্ত পরামর্শ। বন্ধুরা, ৭ মার্চ পোর্টাল ওপেন হওয়ার পর সার্ভারে অনেক জ্যাম থাকবে, ধৈর্য হারাবেন না। তারেক রহমানের এই কূটনৈতিক বিজয়কে কাজে লাগিয়ে আপনি যদি সঠিক পথে আবেদন করেন তবে দালাল ছাড়াই ভিসা পাবেন। মনে রাখবেন, কোনো দালাল আপনাকে ভিসা দেওয়ার ক্ষমতা রাখে না, তারা শুধু আপনার টাকা হাতিয়ে নেয়। ভিডিওটি শেয়ার করে আমাদের প্রবাসীদের ও পর্যটকদের সতর্ক করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেটের জন্য। দেখা হবে ইন্ডিয়া ভ্রমণের কোনো টিপস নিয়ে। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।